বন্ধুরা আজকের ভিডিওতে একটি খুবই বড়সড় আপডেট নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি 2026-এর নতুন ভ্যাকেন্সি নিয়ে, যেখানে খুব শীঘ্রই তোমাদের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং তার সাথে কনস্টেবল এই দুটো পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট চালু হয়ে যাবে। তো কতগুলি পোস্ট থাকবে, কোথা থেকে ফর্ম ফিল আপ করতে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কি কি সিলেবাস থাকবে, শারীরিক যোগ্যতা কি কি লাগবে, এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদের ডিটেলসে আলোচনা করে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যদি তোমরা ডব্লিউবিপির জন্য প্রিপারেশন নিয়ে থাকো, এবং তার সাথে যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, কারণ এখানে আমি তোমাদের যত গভর্নমেন্ট রিলেটেড আপডেট আসে এবং যে কোনো চাকরি রিলেটেড আপডেট সেই সমস্ত কিছু আমি তোমাদের শেয়ার করে থাকি। যেমন রিসেন্টলি পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য যে আপডেট এসেছিল সেটাও আমি শেয়ার করেছি, এবং তার সাথে অঙ্গনারী যে কর্মীদের নিয়োগ সেটা সম্বন্ধেও আমি তোমাদের আলোচনা করেছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ সেখানে আমি সমস্ত আপডেট তোমাদের দিয়ে থাকি। দেখো বন্ধুরা, 2026-এ তোমাদের হাতে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আছে এসআই এবং কনস্টেবল হওয়ার জন্য, কারণ 2026-এ কিন্তু 12,000-এরও বেশি এখানে ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হবে। তাই তোমাদের এরকম স্বপ্ন থেকে থাকলে অবশ্যই সেটা পূরণ করে ফেলো এবছরে। অনলাইনের মাধ্যমে সমস্ত অ্যাপ্লিকেশন হবে, কিভাবে কি হবে সমস্ত কিছু আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। সব থেকে প্রথমে যদি আমি এখানে বিজ্ঞপ্তি সম্বন্ধে ছোটোখাটো বিষয় এখানে দেখাই, তাহলে প্রথমত কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটোর জন্যই হবে, এবং এখানে এখনো বিজ্ঞপ্তি যেহেতু ঘোষণা করা হয়নি তাই ডিটেলসে আমি তোমাদের বোঝাতে পারছি না। তবে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে রাখছি, দশম শ্রেণী পাস বা স্নাতক ডিগ্রি পর্যন্ত যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই দুটো পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে যদি আমি নির্বাচন প্রক্রিয়া বলি, সেখানে কিন্তু 4টে স্টেপে তোমাদের পরীক্ষা হবে। প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা, তারপরে হচ্ছে শারীরিক পরীক্ষা অর্থাৎ যেটাকে ফিজিক্যাল টেস্ট বলা হয়, তারপরে হচ্ছে নথি যাচাইকরণ অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং সবশেষে মেডিকেল টেস্ট অর্থাৎ চিকিৎসা পরীক্ষা হবে। এবং এর অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমাদের বলি, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপের সমস্ত বিজ্ঞপ্তি চলে আসবে। দেখো এখানে কিন্তু তোমাদের কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস হলে তবে কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার এর বেশি ডিগ্রি থেকে থাকে, যেমন তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও বা যদি তোমাদের গ্র্যাজুয়েশন থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যদি সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের স্নাতক ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকলে তবেই সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি একটুখানি বয়স সীমা যদি আলোচনা করে দিই, দেখো কনস্টেবলের জন্য কিন্তু 18 থেকে 30 বছর হতে হবে এবং সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে 30 বছর হতে হবে। এর নিচে বা এর বেশি হলে কিন্তু তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। দেখো এবার উচ্চতা বিষয় যদি আমি এখানে দেখি, শারীরিক মানদণ্ড হিসাবে পুরুষদের এবং মহিলাদের জন্য আলাদা আলাদা এখানে দেয়া হয়েছে। যেমন যদি পুরুষদের ক্ষেত্রে তোমরা যদি সাধারণ এসসি ওবিসি বা ওবিসি বি ক্যাটাগরি থেকে হও তাহলে তোমাদের 167 সেমি হতে হবে, বা যেটাকে বললে রাফলি হয় 5 ফুট 5 ইঞ্চির কাছাকাছি। এবং তোমাদের এখানে বুকের মাপ দেওয়া হয়েছে 78 সেমি যদি তোমরা প্রসারিত না করে থাকো, এবং প্রসারিত করে হচ্ছে 83 সেমি। আর পুরুষদের ক্ষেত্রে যদি তোমরা গোর্খা, গারোয়ারি, রাজবংশী বা এসটি এই ক্যাটাগরি থেকে বিলং করো, সেক্ষেত্রে তোমাদের এখানে উচ্চতা দেওয়া হয়েছে 160 সিএম, অর্থাৎ যেটাকে বলতে পারো 5 ফুট 3 ইঞ্চির কাছাকাছি। আর এখানে যদি তোমাদের চেস্টের মাপ বলি তাহলে প্রসারিত না করে তোমাদের 76 সেমি লাগবে এবং প্রসারিত করে হচ্ছে 81 সেমি লাগবে। আর মহিলাদের ক্ষেত্রে আলোচনা করলে মহিলারা কিন্তু সাধারণ এসসি ওবিসি এই যে সমস্ত ক্যাটাগরি আছো, তোমাদের উচ্চতা লাগবে এখানে 160 সেমি, মানে ওই 5 ফুট 3 ইঞ্চির কাছাকাছি সাধারণ যারা আছো, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের একটা ওজন এখানে দেখা হবে যে মহিলারা যারা সাধারণ আছো এবং এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করো তাদের কিন্তু 49 কেজি হতে হবে, আর যারা গোর্খা গারোয়ারি আছো তাদের কিন্তু উচ্চতা লাগবে 152 সিএম, অর্থাৎ বলতে পারো 5 ফুটের কাছাকাছি। আর তার সাথে এখানে কিন্তু তোমাদের ওজন লাগবে 45 কেজি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এখানে সমস্ত শারীরিক ক্রাইটেরিয়া। এরপর আমরা একটুখানি নিচে নামলে এখানে তোমাদের পরীক্ষা বিষয়ে
আমি আলোচনা করে দিচ্ছি। দেখো পরীক্ষাটা আমি বললাম যেহেতু 4টে স্টেপেই হবে। এখানে খেয়াল রাখতে হবে তোমরা যদি এসআই বা কনস্টেবল এই দুটো পদের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন একটু আলাদা হবে এসআই এবং কনস্টেবলের জন্য, যেটা চলো আমরা এবার জেনে নিই। দেখুন এক্সাম প্যাটার্ন বললে এসআই এবং কনস্টেবল দুটোর কিন্তু পুরোপুরি আলাদা। এখানে টোটাল এসআই এর ক্ষেত্রে 4টি এক্সাম হবে। সব থেকে প্রথমে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ যেটাকে প্রি এক্সাম বলা হয় সেটা হবে। এখানে টোটাল আপনাদের 100টা প্রশ্ন থাকবে, যেটার টোটাল মার্কস হচ্ছে 200 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনাদের কাছে 2 নাম্বার থাকবে। এবং এখানে নেগেটিভ মার্কিং আছে, যেখানে আপনাদের একটা প্রশ্ন ভুল হলে -2.5 হবে। এবং এখানে ডিউরেশন হচ্ছে 90 মিনিটের। তো এই পি পরীক্ষাটি আপনি পাস করার পর তারপর আপনার ফাইনাল পরীক্ষা হবে এসআই এর ফাইনাল পরীক্ষা যদি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষায় 3টে পেপার হবে। যেমন পেপার 1-এ হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক দুটো একসঙ্গে, যেটা টোটাল 200 নাম্বারের হবে। এবং এর জন্য আপনি 1 ঘন্টা হাতে টাইম পাবেন, যেখানে জেনারেল স্টাডিজ আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, অ্যারিথমেটিক আসবে এবং রিজনিং আসবে। ঠিক আছে, এরপরে পেপার 2 হবে, যেটা ইংলিশ, শুধু কেবলমাত্র ইংলিশের ওপরে হবে, যেখানে কম্প্রিহেনশন, গ্রামার এবং তার সাথে ভোকাবুলারি এই 3টে থাকবে। তো টোটাল সেটা 1 ঘন্টা আপনি টাইম পেয়ে যাবেন। এবং তৃতীয় যে পেপারটি হবে সেটা আপনি যে ল্যাঙ্গুয়েজটি চুজ করবেন সেটার ওপরে হবে। যেমন যদি আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করে থাকেন তাহলে বাংলার ওপর পরীক্ষা হবে। টোটাল এটাও 100 নাম্বারের থাকবে, কম্প্রিহেনশন থাকবে, গ্রামার থাকবে বাংলার ওপরেই এবং ভোকাবুলারিও থাকবে। এটাও টোটাল 1 ঘন্টা পরীক্ষা হবে। তো এই 3টে পরীক্ষা আপনাদের ফাইনাল এক্সাম, ফাইনাল যে রিটেন এক্সাম হবে সেক্ষেত্রে হবে। তাহলে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হলো, তারপর ফাইনাল এক্সাম আপনাদের এসআই এর হবে, তারপর আপনার পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা আপনাদের বললাম যে চেস্টের সাইজ এবং বিভিন্ন সমস্ত ক্রাইটেরিয়া, ফিজিক্যাল ক্রাইটেরিয়াগুলো আপনাদের এখানে চেক করা হবে। এরপর আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ দৌড় বা এই টাইপের জিনিসগুলো। তারপর আপনার পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে, এবং সব শেষে আপনার মেডিকেল টেস্ট হবে, অর্থাৎ আপনার কোনো হেলথ রিলেটেড কোনো কিছু কনসার্ন আছে কিনা সেটা কিন্তু চেক করা হবে। এবার ডব্লিউবি কনস্টেবলের কথা বললে এক্ষেত্রে কিন্তু আপনাদেরও 4টি এক্সামই হবে। প্রথমে হবে রিটেন এক্সাম, এখানে আপনাদের কেবলমাত্র একটি রিটেন এক্সাম হবে। এখানে যেমন দুটো এক্সাম আমরা দেখছিলাম, এক্ষেত্রে কিন্তু কেবলমাত্র একটাই এক্সাম হবে। টোটাল আপনাদের 85টা প্রশ্ন আসবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 1 নাম্বার পাবেন, অর্থাৎ টোটাল 85 নাম্বারেরই পরীক্ষাটা হবে। এবং আপনাদের হাতে থাকবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এখানেও কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং আছে, যেখানে আপনি -1.2 হয়ে যাবে আপনার, যদি আপনি ভুল করে থাকেন তো একটি প্রশ্ন। এবং এরপরে আপনাদের এই রিটেন এক্সামটি পাস করার পর আপনাদের পিএমটি টেস্ট এবং পিইটি টেস্ট, এই দুটো টেস্ট হবে। তারপর আপনার এখানে ইন্টারভিউ হবে এবং সব শেষে মেডিকেল টেস্ট হবে। খেয়াল রাখবেন এখানে যে রিটেন এক্সামটা হয় সেই এক্সামের মার্কসটাই কিন্তু ম্যাটার করে। তো খুব ভালোভাবে এই এক্সামগুলোকে আপনাদের দিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন এসআই এবং কনস্টেবল দুটো পদের জন্য কি কি রিক্রুটমেন্ট লাগবে এবং কিভাবে আপনাদের প্রস্তুতি নিতে হবে। তো আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আমরা আরও কোনো আপডেট নিয়ে কথা বলবো। তবে আপনি যদি চান যে এই সমস্ত আপডেটগুলো আপনার কাছে আসুক তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে।